হ্যাঁ জানি, বরবাদ বরবাদ বরবাদ, চারিদিকে এখন শুধু বরবাদ। কালকেই বরবাদ রিলিজ বলে কথা, একদম ছেয়ে রয়েছে বরবাদ বরবাদময় হয়ে রয়েছে একদম। কিন্তু এখন যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের একটা লেটেস্ট নিউজ। ইয়েস, চারিদিক থেকে কিন্তু এই আপডেটটা আসছে, এটা কিন্তু দুর্দান্ত বিষয়, সেই তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি। খান এসকের পক্ষ থেকে এই জিনিসটা দেওয়া হয়েছে, যে আজকেই দেওয়া হয়েছে, এটা 11 ঘন্টা আগে দেওয়া হয়েছে, আজকে বা কাল রাত্রিবেলা। ঢাকার বিভিন্ন রাস্তায় শাকিব খানকে দেখা যাচ্ছে তাণ্ডবের শুটিংয়ে। বন্ধুরা, বাংলাদেশের খুব কানেক্টিং একটা গল্প হতে চলেছে তাণ্ডব, ঠিক আছে? এটা কিন্তু একটা বিশাল বড় বিষয়। বাংলাদেশের ব্যাকড্রপেই কিন্তু তৈরি হবে, মানে এমন নয় যে কলকাতাতে এসে শ্যুট হচ্ছে ইত্যাদি হচ্ছে, এমনটা নয়। হয়তো মেবি কিছু সিনস বা কিছু জায়গা হয়তো রাখা হবে কলকাতায় এসে শ্যুট ইত্যাদি, এগুলো হতে পারে, আমি জানি না এক্স্যাক্ট তো জানি না এটা হবে কি ওটা হবে, সেটা হবে কি অন্যটা কিছু হবে। তো ঢাকার বিভিন্ন জায়গায় শাকিব খান রাস্তায় শ্যুট করছেন, মানে বুঝতে পারছো এটার মানেটা কি দাঁড়াচ্ছে? আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এই বিষয়টা, মানে এই বিষয়টা ভীষণ ভালো লেগেছে এই কারণে, কারণ শাকিব খান কোনো দিন রাস্তায় নামতে পারে না, শাকিব খান কোনো দিন রাজপথে নামে না, ঠিক আছে? শাকিব খান ইজ দ্য বিগেস্ট মেগাস্টার, এই জিনিসটাই তো সাকিবিয়ানরা সবসময় বলেন, আমরাও সেটাই মনে করি যে উনি বিরাট বড় একজন মেগাস্টার। উনি রাস্তায় নেমে কী শুটিং করবেন? উনি ওনার জন্য আলাদা স্টুডিও, বা উনি হয়তো বাংলাদেশের সবথেকে বড় মেগাস্টার বলে কথা, তো ওনার জন্য হয়তো অন্য কোনো রিমোট লোকেশান যেখানে পাবলিকের খুব একটা অ্যাক্সেস থাকবে না। কিন্তু তারপরেও নাকি শাকিব খানকে রাস্তায়, বিভিন্ন রাস্তায় তাণ্ডবের শুটিং করতে দেখা যাচ্ছে। এটা রায়হান রাফি বলেই সম্ভব হয়তো, যে শাকিব খানকে রীতিমতো একদম মানে মারাত্মক লেভেলে, মানে একদম অন্যরকমভাবে প্রেজেন্ট করতে চলেছে, এটা নেক্সট লেভেলে প্রেজেন্ট করতে চলেছে, এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে। আমার তো প্রচণ্ড ভরসা আছে ডিরেক্টর যেহেতু রায়হান রাফি, আবারও বলছি রায়হান রাফি মানেই একটা হিউজ ভরসা রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে মালেক আফসারি, যিনি কিন্তু এখন প্রায় ইউটিউবার হয়ে গেছেন, যদিও জানি না তার কথার কতটা সত্যতা বা মিথ্যে কী বলা যায়, তো তিনি কিন্তু দারুণ একটা কথা অলরেডি লিখেছেন, মানে আমি তোমাদেরকে একটু দেখাই, তাহলে সেই জিনিসটাও দেখলাম যে মালেক আফসারি এটা লিখেছেন। এই যে মালেক আফসারি লিখেছেন যে সাকিব নিশোর তাণ্ডবের অফিসে ঘটনা কি সরাসরি জানাচ্ছি 10 থেকে 30 মিনিটে। এই দেখো, মালিক আফসারি নিজে লিখেছেন। এবার বিশ্বাস করবে কি করবে না সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা মালিক আফসারি লিখেছে। তার মানে নিশো আর শাকিব খান একসাথে সিরিয়াসলি হচ্ছে এই সিনেমার মারফত। জানি না আমি এক্স্যাক্ট সত্যি মিথ্যে তো জানি না, তবে মানে আমরা তো এটা মানে একটা ওয়েট করে আছি, কিছু একটা হবে। তাণ্ডব দিয়ে পুরো ফায়ার সার্ভিসকে কল করেও এই আগুন থামানো যাবে না, কারণ এটা দাবানল লাগতে চলেছে, একটা ভয়ঙ্কর দাবানল লাগতে চলেছে, ভয়ঙ্কর একটা সিনেমা হতে চলেছে, একটা মারাত্মক কিছু হবে, ঝড় উঠে যাবে রীতিমতো। আমার এটা একদম কনফার্ম বলতে পারি, যদিও বরবাদের সময় এখন তাণ্ডব নিয়ে আলোচনাটা করাটা একটু না করাই ভালো আর কি বরবাদের জন্যে। তবে আমি শিওর যে মেগাস্টার শাকিব খানের ছবি মানে বরবাদ এমনি ব্যবসা করবে, তার সঙ্গে সঙ্গে তাণ্ডব নিয়েও আলোচনা হোক, যখন তাণ্ডবের অলরেডি শুটিং ইত্যাদি চলছে। তো দেখা যাক, আজকে শাকিব খান তো আসবেন শিওর, প্রেস মিট হয়তো হবে, এমনটাই তো খবর টবর পাওয়া যাচ্ছে, দেখা যাক কী হয়। তবে মানে এই যে তাণ্ডবের শুটিং অলরেডি শাকিব খান শুরু করে দিয়েছেন এবং সেটাও জোর কদমে চলছে, সেটা কিন্তু বোঝাচ্ছে যে ওনার ডেডিকেশনটা কী লেভেলে। এবং তাণ্ডব কিছু একটা হবে, বাংলাদেশি রুটস গল্প হতে চলেছে এবং ঝড় মানে বইয়ে দেবে আর কি তাণ্ডব নিয়ে আমি স্পেশালি পার্সোনালি খুব এক্সাইটেড, কারণ ওই যে বললাম তুফানের পরে রায়হান রাফি, আর রায়হান রাফি ফ্যান হয়ে গেছে ভাই তুফান দেখার পরে। তোমাদের আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।